মির্জা আলমগীর কি করেছেন, বিএনপি কি করেছে দেশের জন্য, এই ব্যাপারগুলো বোঝো তো, তাই না? তোমরা তো বিএনপি করো, তোমরা বিএনপি কর্মী, তোমরা ছাত্রদল করো, যে তোমরা যে মানুষটা বিএনপি করে না তার কাছে যখন জানবা বিএনপি কি নিয়ে কথা বলার জন্য, তখন তোমাকে সমস্যাগুলো আছে তো। কারণ এই উত্তরটা দিলে তো আমার চলবে না যে আমি ছোটবেলা থেকে বড় হয়েছি আপনারাও বিএনপি করেন, তাই না? এটা তুমি বুঝছো যে কেন তোমার বিএনপি করা দরকার, কিন্তু তুমি যখন আরেকজনের সাথে কথা বলবে তাকে তুমি কি বলে বিএনপি থেকে এগিয়ে নিয়ে আসবে সেটা তোমাকে চিন্তা করতে হবে। বিএনপি একটা আধুনিক বাংলাদেশের রূপান্তরে প্রথম পদক্ষেপটা নিয়েছিল। ৭৭ সালের মুক্তিযুদ্ধে তো আমাদের স্বাধীনতা ঘোষক ছিলেন জিয়াউর রহমান, তাই না? তারপরে ১৯৭৫ সাল হয়, তারপরে আধুনিক বিএনপির শুরু কিন্তু জিয়াউর রহমানের হাত থেকে গেল। তারপরে জেনারেশন ১৯৯১ সালে ৯০ সালে এরশাদের পতনের পরও কিন্তু বিএনপি বাংলাদেশকে আধুনিকতার সেকেন্ড স্টেপে নিয়ে যায়। তুমি যদি চিন্তা করো যে বাংলাদেশ একটু সিঁড়ি করে উঠছে, তার প্রথম সিঁড়িটা ছিল স্বাধীনতা, যেখানে আমাদের স্বাধীনতা ঘোষক ছিলেন। দ্বিতীয় সিঁড়িটা ছিল যখন সিপাহী বিপ্লব হলো। তৃতীয় সিঁড়িটা ছিল জিয়াউর রহমান জাগতল তৈরি করে বিএনপি প্রথম স্টেপটা করে বিএনপি বাংলাদেশকে অন্যভাবে নিয়ে গেল। গার্মেন্টস শিল্প থেকে শুরু করে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন থেকে শুরু করে সকল দল মত সকলকে নিয়ে উনি যাত্রা শুরু করেন। এবং তারপরে স্টেপটা হলো ১৯৯০ পরে দেখুন খালেদা জিয়া যখন মেয়েদের জন্য প্রাথমিক শিক্ষা অবৈতনিক করে দিল, গার্মেন্টস শিল্পকে আরো আধুনিকায়ন করলেন, এবং ফ্রি ইকোনমি করে দিল। এটা ছিল তৃতীয় স্টেপ। তারপর ২০০১ সালে বিএনপি যাই করে বাংলাদেশের জন্য করে। এবং মির্জা আলমগীর সম্পর্কে আমার নতুন করে বলার কিছু নেই, তাই না? তোর সবাই মির্জা আলমগীর ছিলেন এবং উনি কি করেছেন বিএনপির জন্য সেটা বাদ দিয়ে তোমরা কি জানো তোমাদের জেনারেশন উনি ঠাকুরগার জন্য কি করেছেন জানো? আমাকে তোমরা ৩টা কাজ বলো যেটা উনি ঠাকুরের জন্য করেছেন। কে পারবে 3টা কাজ? না কিন্তু নেতার নেতার সারিতে হলে চলবে না। আমি চাচ্ছি এখানে যারা আছে আমার সামনের সারিতে একটা হলো, তারপরে ঠাকুরা পলিটেকনিক ইনস্টিটিউট প্রতিষ্ঠা করছে, 2টা হলো কাজী ফান্ডস উনি করেছেন। হ্যাঁ, ভেরি গুড, বসো। কিন্তু আরো খুব বড় বড় কাজ উনি করেছেন। উনি যেটা খুব ইম্পর্টেন্ট কাজ করেছে সেটা হচ্ছে ঠাকুরগাঁ প্রচুর স্কুলকে উনি এমপিও ভুক্ত করেছিলেন, তাই না? এবং এই এমপিও ভুক্ত করার ফলে কি হয়েছিল, তখন প্রচুর শিক্ষকের কিন্তু জীবনের মান পরিবর্তন হয়ে যায়, মানে ঠাকুরগাঁ শহরের চেহারা বদলে যায়। এটা উনি করেছিলেন। আর কি করেছিলেন কে জানেন? আর আর আমাকে আরো 2টা দিতে হবে। কি করেছিলেন উনি ঠাকুরগাঁর জন্য? ভুট্টা চাষ, উনি ভুট্টা এবং আলু, উনি যে কৃষি মন্ত্রী ছিলেন উনি কিন্তু ঠাকুরগাঁ শহরে ভুট্টা এবং আলু চাষে একটা বিপ্লব করে দেন এবং তখন কিন্তু ঠাকুরগাঁ শহরের কৃষকদের জীবনযাত্রার মান বদলে যায়। আরেকটা কাজ কি করেছেন? এটাই লাস্ট। হ্যাঁ, শিল্প কলাপের কাছে আমি আরেকটু উত্তর জানতে চাচ্ছি। হ্যাঁ, ওটা ঠিক আছে, বাট আমার কাছে যেটা মনে হয় সবচেয়ে জরুরি যে কাজটা করেছিলেন উনি কিন্তু ধর্ম, বর্ণ, দল সব নির্বিশেষে সকল মানুষকে কাছে টেনে নেওয়ার একটা কাজ করেন সবসময়, তাই নয় কি? আমার মনে হয় যে আমার বাবা বলে বলছি না, যে মির্জা আলমগীরের সবচেয়ে বড় কোয়ালিটি হচ্ছে যে উনি সকলকে একই চোখে দেখতে পারেন। এবং আমি চাইবো, আমি আশা করবো তোমরা যখন যাবে, ওই যে প্রথমে কথাটা শুরু করেছেন যে বিএনপি করে না তাকে তোমরা কি বলবে? জিয়াউর রহমানের আদর্শ ছিল কিন্তু ইনক্লুসিভ পলিটিক্স, তাই না? জিয়াউর রহমান কিন্তু সকলকে নিয়ে কিন্তু উনি জাতীয় তৈরি করেছিলেন, বিএনপি করেছিলেন। সেখানে আগে কে কি দল করেছে সেটা না দেখে উনি সকলকে নিয়ে নতুন বাংলাদেশ তৈরির জন্য কাজ করেছেন। মির্জা আলমগীর আদর্শ কিন্তু সেটাই, উনি ইনক্লুসিভ পলিটিক্সে বিশ্বাস করেন। এবং আমরা তো মুসলমান, আমি মুসলমান, এখানে অন্য ধর্মেরও যারা আছে, আমাদেরকে কিন্তু আল্লাহ খুব স্পষ্ট করে বলেছে কখনো কারোর উপর জুলুম যাতে না করা হয়। সে যেই ধর্মের হোক, সেই যে বর্ণের হোক, সে যেই শ্রেণী থেকে আসুক না কেন, এটা খুব জরুরি। এবং আমরা পারিবারিক ভাবে এটা খুব বিশ্বাস করি, কেননা মুসলিম আমরা 17 বছর ছিলাম, তাই না? আমরা 17 বছর অনেক কষ্ট করেছি। আমার কাছে মনে আছে ছবি পাঠিয়েছে, আর অনেক ছাত্র দলের ছেলেপেলে আমাকে ছবি পাঠাতো, ধান খেতে লুকিয়ে আছে, গিয়ে লুকিয়ে আছে। হ্যাঁ, আমরা মজলুম ছিলাম। মজলুম থেকে জুলুম হতে কিন্তু মানে জালিম হতে একটা সেকেন্ড লাগে। আমরা যেন কখনো কেউ জালিম না হই।
কেউ যেন আমার কাউকে জুলুম না করে। এইভাবে তোমরা সকলের কাছে যেও, বিনয়ের সাথে যেও, হ্যাঁ, মডেস্টির সাথে যেও, মানে তোমরা সকলকে যেন এই বোধটা দিতে পারো যে আমাদের দরজা সবসময় সকলের জন্য খোলা। আর আমি নিজে মনে করি ব্যক্তিগতভাবে আমি সেই দলের সঙ্গে থাকবো যেই দল বাংলাদেশের জন্য প্রপার পলিসির কথা বলে। বিকজ এটা হচ্ছে টু দ্য পয়েন্ট কথাবার্তা। যা কে আদর্শ তো অবশ্যই একটা খুবই ইম্পর্টেন্ট বিষয়, কিন্তু সবচেয়ে বড় কথা আমার কাছে একটা প্ল্যান আছে কিনা। এই যে প্ল্যানগুলো যেগুলো তোমাদের সাথে ওয়ার্কশপ হচ্ছে, তাই না, আমার খুব অনুরোধ তোমরা প্ল্যানগুলো একেবারে মাথায় ঢুকিয়ে নাও। সকলের কাছে কাগজপত্র আছে না, এগুলো পড়ে ভালোভাবে বোঝো। বুঝতে না পারলে কাউকে জিজ্ঞেস করো, সিনিয়রদের জিজ্ঞেস করো যে ভাই আমার এটা বুঝতে পারছি না, সো দ্যাট তোমরা সকলের কাছে গেলে এই পলিসির কথাগুলো মানুষকে বুঝাতে পারে এবং যাতে তারা বুঝতে পারে যে আসলেই বিএনপির হাতে বাংলাদেশের মানুষ নিরাপদ। আর একটা ছোট্ট জিনিস বলে আমি শেষ করবো, সেটা হচ্ছে যে আমি আমার আব্বার একটা ওয়েবসাইট লঞ্চ করতে যাচ্ছি কালকে, আলমগীর ফর টুমরো .com, এটা কালকে লঞ্চ হবে। সেখানে ওই যে বললাম মির্জা আলমগীর কি কন্ট্রিবিউশন ঠাকুরের জন্য সব লিস্ট আছে, তোমরা জানে, বাট তোমরা আসলে বয়স্ক অনেকে জানো না, তাই না, যে 15 বছর আগে মির্জা আলমগীর কি করেছেন, এগুলো তোমাদের জানা দরকার যখন অন্যদের কাছে ভোট চাইতে যাবে। হ্যাঁ, এগুলো পড়বে। আর ওখানে একটা ফর্ম থাকবে, ফর্মটা খুব ইম্পর্টেন্ট, আমি সবাইকে বলছি যেখানে যেখানে গেছি, যে ফর্মটাতে আপনার যদি কোনো সমস্যা থাকে, প্রত্যেকে মোবাইলে কিন্তু ওয়েবসাইটে থাকবে, হ্যাঁ, কার কি সমস্যাটা লিখে সাবমিট করলে ওটা কিন্তু সরাসরি আমার কাছে আসবে এবং আমি কিন্তু তখন সেটা আমার আব্বার সাথে কথা বলবো, আব্বা তো নেতাদের সাথে কথা বলে প্রবলেমগুলো সলভ করবো। আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে যে ভলেন্টিয়ার। আমি জানি এখানে সবাই ছাত্রদল করে, কিন্তু এই বলে ইনক্লুসিভ পলিটিক্সের কথা, এই কারণে আমরা ওখানে একটা ফর্ম রাখছি, ভলেন্টিয়ার ফর্ম, সেটা যে কেউ মির্জা আলমগীরের জন্য যদি কাজ করতে চায়, মির্জা আলমগীর টিমের যদি কাজ করতে চায়, বিএনপির সাথে কাজ করতে চায়, তাহলে তারা সেই ভলেন্টিয়ার ফর্মটা ফিল আপ করলে ওই ইনফরমেশনগুলো আমাদের চলে আসবে। এর ফলে আমরা আরো অনেক বেশি ছেলে মেয়েকে আমাদের সাথে দিয়ে কাজ করতে পারবো। তো আমার একটা দুঃখের কথা বলে আমি শেষ করব, এটা আমি কাজকে কালকে বলেছি, আমি এখানে কোনো মেয়ে দেখতে পাচ্ছি না। ছাত্রদল কি শুধু ছেলেরা করে? হ্যাঁ, ওই মেয়ে ওই শিখে আছে একজন, এইটা কি বলবে? হ্যাঁ, যেখানে বাংলাদেশের 50% হচ্ছে মেয়ে, ঠাকুরগাঁও পপুলেশনের জন্য 55% মেয়ে, তাহলে তোমরা মেয়েদের কাছে গিয়ে কি বলবা? মেয়েরা তো বলবে ভাই আপনারা তো সবাই ছেলে। হ্যাঁ, তো মেয়েদেরকে তোমাদের দলে আনতে হবে ভাইয়া, এটা আমার তোমাদের প্রতি অনুরোধ। হ্যাঁ, আমরা সবাই ছেলে মেয়ে সব ধর্মবর্ণ নির্বিশেষে আমরা ঠাকুরকে এগিয়ে নিয়ে যাবো, ঠিক আছে? থ্যাংক ইউ।